বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে রাজাকার শব্দটি এক গভীর বেদনাবিধুর ও বিতর্কিত পরিচয়ের প্রতীক। এটি শুধু একটি শব্দ নয়, বরং জাতির মুক্তির সংগ্রামে বিশ্বাসঘাতকতার এক অমোচনীয় দাগ। রাজাকার শব্দটির উৎপত্তি উর্দু ভাষা থেকে। উর্দুতে রাজাকার অর্থ হল স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য। ভারতবর্ষের বিভাজনের সময় এবং হায়দ্রাবাদের নিজাম আমলেও রাজাকার শব্দটি ব্যবহার করা হতো স্বেচ্ছাসেবকদের বোঝাতে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে শব্দটি সম্পূর্ণ ভিন্ন ও কলঙ্কজনক অর্থে বহুল ব্যবহৃত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা মুক্তিকামী বাঙালিদের দমন করার জন্য স্থানীয় সহযোগীদের নিয়ে বিশেষ বাহিনী গঠন করে। পাকিস্তানপন্থী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত এই বাহিনীকে বলা হয় রাজাকার বাহিনী। এরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তথ্য সরবরাহ করত। গ্রামেগঞ্জে পাকিস্তানি সেনাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করত তারা। মুক্তিকামী মানুষের ওপর দমন নিপীড়নে প্রত্যক্ষ অংশ নিত। নারী নির্যাতন, হত্যা, অগ্নিসংযোগ সহ ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করে। ইতিহাস সাক্ষ্য দেয় যে পাকিস্তানি সেনাদের সহায়তায় রাজাকার বাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে গণহত্যা চালায়। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের ঘৃণা ভরে রাজাকার বলে ডাকতে শুরু করে। ফলে শব্দটি স্বেচ্ছাসেবক অর্থ হারিয়ে বিশ্বাসঘাতক, দেশদ্রোহী ও পাকিস্তানপন্থী সহযোগীর প্রতিশব্দে পরিণত হয়।